বাসন্তীতে বোমা ফেটে জখম শিশুকে দেখতে এসএসকেএমে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। শনিবার এসএসকেএমে ট্রমা কেয়ার সেন্টারে শিশুটিকে দেখতে কমিশনের 2 সদস্য কথা বলে শিশুটির পরিবারকে আশ্বস্ত করেন। শিশুটির হাতের 3টি আঙুল বাদ গিয়েছে। চোখে দেখতে না পাওয়ার বিষয়ে তিনি বলেন যে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। পুলিশের কাছে 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেন। পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তুলিকা দাস। হাসপাতালে সুপারের সঙ্গেও দেখা করেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের 2 সদস্য। এমনিতে ওর চোখে আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে। তো আমি শুরুতেই বলে নেব যে এসএসকেএম কে যে জন্য আমাদের ভীষণ ভরসা, যে আসার সঙ্গে সঙ্গে ডাক্তাররা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে খুব দ্রুত ওনারা চিকিৎসা এবং তার যে অ্যাসেসমেন্ট, ক্ষতির অ্যাসেসমেন্ট বলতে পারেন, সেই সমস্তটা ওনারা খুব দ্রুত গতিতে করেছেন। তো আমরা খুব আশাবাদী যে এসএসকেএম এর ট্রমা ইউনিটে যারা দায়িত্বে রয়েছেন তারা দ্রুত চিকিৎসা আরম্ভ করেছেন এবং আমরা অতি দ্রুত জানতে পারবো যে বাচ্চাটি আবার বাড়িতে ফিরে গেছে এবং আবার স্কুলে যাচ্ছে, আবার মাঠে ফুটবল খেলছে। পুলিশকে একটা চিঠি দিয়ে দিয়েছি অলরেডি। তো আমরা রিপোর্টটা পেলে বুঝতে পারবো কি মানে পুলিশের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার বাসন্তীর খড়িমাচন এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে আচমকাই বোমা বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে 2য় শ্রেণীর ওই পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে হাজির পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের 2 সদস্য। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। সেই শিশুটা একেবারে স্থিতিশীল রয়েছে। আগে যেরকম পরিস্থিতি ছিল যে সংকটজনক অবস্থা, সেখান থেকে অনেকটা চিকিৎসা উন্নত হয়েছে এবং শিশু নিজে কথা বলেছেন তার সঙ্গে, সেটা কিন্তু জানিয়েছেন তুলিকা দাস। তিনি আশাবাদী যে উন্নত মানের যে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যাতে শিশুর যে চোখ নষ্ট হয়েছে সেটা যাতে ফিরানো যায় তার চেষ্টা চালাচ্ছে এসএসকেএম এর চিকিৎসকরা। ক্যামেরা অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।